জয় গুরু, জয় গুরু, জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর মহারাজ রচিত ব্রহ্মচর্য সাধন গ্রন্থ থেকে কিছু অংশ পাঠ করব। আজকের পাঠ শুরু করবার আগে কিছু কথা সকলের উদ্দেশ্যে বলতে চাই। যদি আপনারা ইচ্ছে করেন এই অংশটুকু স্কিপ করে ঠাকুর মহারাজের অংশটাই শুধু শুনবেন। আজকে আমাদের সমাজের যে অবস্থা, আমাদের সমাজ দিন দিন অধঃপতনের দিকে অগ্রসর হচ্ছে, তার মূল কারণই হলো সৎ শিক্ষার অভাব। ঠাকুর মহারাজ আমাদের বারবার এই সৎ শিক্ষা বিস্তারের ওপর গুরুত্ব দিয়েছেন। তিনি বারবার গুরুত্ব দিয়েছেন মনুষ্যত্ব লাভের ওপরে। তার বাণীতেই আমরা লক্ষ্য করি তিনি বলছেন, আমি তোমাদের কাছে টাকা পয়সা চাই না, আমি চাই তোমরা মানুষ হয়ে ওঠো। আবার এক জায়গায় ঠাকুর মহারাজ বলছেন, আমি তোমাদের কাছে মনুষ্যত্ব, ঈশ্বরত্ব, দেবত্ব ও ব্রহ্মত্বের অধিকারী। তার এই বাণীগুলিকে যদি আমরা লক্ষ্য করি তাহলে একটা কথা খুব পরিষ্কার, তিনি সবার আগে বলছেন আমাদের মানুষ হতে হবে। মনুষ্যত্ব লাভ করার পরেই ঈশ্বরত্ব, দেবত্ব, ব্রহ্মত্ব অনেক পরে, আগে আমাদের মানুষ হতে হবে। কিন্তু আশেপাশে চেয়ে যা দেখছি, অনেকেই হয়তো পুঁথিগত বিদ্যায় শিক্ষিত হয়েছেন, অনেকেই অনেক উঁচু পদে চাকরি করছেন, কিন্তু কেউ মানুষ হতে পারেননি। আর তাই আজ আমাদের অনেক বড় দায়িত্ব, আমাদের প্রজন্মকে কিভাবে আমরা সেই মনুষ্যত্বের শিক্ষা দিতে পারবো। এই মনুষ্যত্বের শিক্ষা একমাত্র তখনই দেওয়া যাবে যখন আমরা কোনো মহাপুরুষের আশ্রয়ে আমাদের জীবনকে গঠন করব, এবং যারা আমাদের আশ্রয়ে আছেন, এমনকি যারা আমাদের কাছের মানুষ, তাদের জীবনেও এই আধ্যাত্মিক শিক্ষাকে পৌঁছে দেব। তবেই কিন্তু আমরা একটা সুন্দর সমাজকে গঠন করতে পারবো। না হলে আমাদের সমাজ দিন দিন যখন অধঃপতনের দিকে অগ্রসর হবে, তখন কিন্তু আমাদের জীবনও খুব দুর্বিষহ হয়ে উঠবে, কারণ আমরাও এই সমাজেরই অংশ। তাই আজকে শ্রী শ্রী ঠাকুর মহারাজ প্রবর্তিত ব্রহ্মচর্য সাধন গ্রন্থ থেকে তার অমৃত উপদেশ সকলের সামনে তুলে ধরব। অনেকে এরকম ধারণা করেন যে গৃহস্থদের ব্রহ্মচর্য সাধনের কোনো প্রয়োজন নেই, বা অনেকে এরকম বলেন যে আমি তো গৃহস্থ, আমি কিভাবেই বা ব্রহ্মচর্য সাধনের নিয়মাবলী পালন করতে পারি। কিন্তু ঠাকুর মহারাজ আমাদের বলে গেছেন যে ব্রহ্মচর্য সাধন পুস্তকে যে সমস্ত নিয়মাবলী তিনি লিখে গেছেন, তার কিছুটাও যদি আমরা পালন করতে পারি, তবে আমাদের তাতে চিত্তশুদ্ধি হবে এবং তা আমাদের আধ্যাত্মিক উন্নতির সহায়ক হবে। কারণ আমরা যদি আমাদের আশ্রমগুলোর দিকে চেয়ে দেখি, তাহলে দেখব গৃহস্থ আশ্রমের আগেই কিন্তু ছিল ব্রহ্মচর্য আশ্রম। এই ব্রহ্মচর্য আগে অবশ্যই এই ব্রহ্মচর্য পালন করতে হবে, তবেই কিন্তু একজন আদর্শ গৃহস্থ হিসাবে আমরা নিজেদের গঠন করতে পারবো। আর শ্রী শ্রী ঠাকুর মহারাজের জীবনের যা উদ্দেশ্য ছিল, আদর্শ গৃহস্থ জীবন গঠন, তা তখনই সম্ভব হবে যখন সেই গৃহস্থ জীবনের মূল ভিত্তি হবে ব্রহ্মচর্য। তাই আজকে যে সমস্ত নিয়মাবলী আপনারা শুনবেন, আমি সকলের কাছে অনুরোধ করব আপনাদের পক্ষে যতটা সম্ভব হয় সেই নিয়মাবলীকে মেনে চলবেন। আমি সময়ে সময়ে চেষ্টা করব, যদি ঠাকুর মহারাজের ইচ্ছা হয়, তাহলে আপনাদের সামনে ঠাকুর মহারাজের উপদেশগুলিকে তুলে ধরতে। আজকের দিনে দাঁড়িয়ে খুব বেশি করে আমাদের এই উপদেশগুলি পালনের সময় এসে গেছে, না হলে আমরা আমাদের এই সমাজকে আর বাঁচাতে পারবো না। তাই শুরু করছি ঠাকুর মহারাজ প্রবর্তিত ব্রহ্মচর্য সাধন। আহার শুদ্ধি। মন ও শরীর সুস্থ রাখিতে হইলে আহার বিষয়ে বিশেষ সাবধান হইতে হয়। যাহা দেহ ও মনের উন্নতিকর এবং হিতজনক, তাহাই প্রশস্ত খাদ্য। যাহা উদরস্থ হইলে দেহে কোনো প্রকার রোগ না হয়, অথচ শরীর বলিষ্ঠ হয়, চিত্তের প্রসন্নতা সংসাধিত হয়, ধর্ম প্রবৃত্তির সম্প্রসারণ হয়, শৌর্য, বীর্য, দয়া, দাক্ষিণ্য প্রভৃতির বৃদ্ধি হয়, সেইরূপ আহার্যই প্রশস্ত। কেবলমাত্র ইন্দ্রিয় প্রীতিকর খাদ্য ভক্ষণ করা আহারের চরম উদ্দেশ্য নহে। ফলকথা, আহার্যের গুণানুসারে মানুষের গুণের তারতম্য হয়। অতএব আহার্য বিষয়ে বিশেষ সাবধান হওয়া কর্তব্য।
আহার শুদ্ধি হইলেই সত্ত্বশুদ্ধি জন্মে, সত্ত্বশুদ্ধি হইলে নিশ্চিত স্মৃতিলাভ হয়, এবং স্মৃতিলাভ হইলে মুক্তি অতীব সুলভ হইয়া থাকে। অতএব সর্বপ্রকারে যত্ন ও চেষ্টা দ্বারা আহার শুদ্ধি বিষয়ে লক্ষ্য রাখিতে হইবে। সত্ত্বগুণই সকলের চরম লক্ষ্য স্থানীয়, সুতরাং রজ ও তমগুণ বিশিষ্ট খাদ্য কদাপি ভোজন করিবে না। তাই আমরা পূর্বে খাদ্য প্রভৃতি শারীরিক সংযমের বিষয় আলোচনা করিতেছি। পূর্বোক্ত পরিষ্কৃত সুমিষ্ট সুরস স্নেহযুক্ত ও কোমল খাদ্য দ্বারা উদরের 3 ভাগ পূর্ণ করিয়া বাকি অংশ বায়ু চালনের জন্য শূন্য রাখিবে। বলা বাহুল্য, যতদিন শরীর দৃঢ় ও চিত্ত সংযত না হয় ততদিন কেহ এই নিয়মের ব্যভিচার করিবে না। ধর্মজীবন লাভ করিতে হইলে আজীবন উক্ত নিয়ম প্রতিপালন করা কর্তব্য। তবে যাহারা কর্মক্ষেত্রে প্রবেশ করিবে তাহারা স্বধর্ম অনুসারে আহারে তারতম্য করিতে পারিবে। চিত্তশুদ্ধি, মনের সংযমই প্রকৃত ব্রহ্মচর্য। আহার শুদ্ধি হইলে মন পরিশুদ্ধ করিবার সাহায্য হয় মাত্র, কিন্তু মনের শুদ্ধি সম্পাদনই চরম লক্ষ্য। মনের শুদ্ধি না হইলে কখনো ব্রহ্মচর্য রক্ষা করা যায় না। মনঃসংযমের জন্য চেষ্টা না করিয়া আজীবন সাত্ত্বিক আহার করিলেও কোনো ফল লাভ হইবে না। সকল ধর্মের সার চিত্তশুদ্ধি। যাহারা ধর্মের যথার্থ মর্মগ্রহণে ইচ্ছুক তাহাদিগকে এই কথার প্রতি বিশেষ মনোযোগ করিতে হইবে। চিত্তশুদ্ধির সাধনাই ধর্মের প্রধান সাধনা, মূল কথা। ইন্দ্রিয় দমন ও রিপু সংযম করিতে না পারিলে মনুষ্যত্বের পথে অগ্রসর হওয়া যায় না। ইন্দ্রিয়গণ অপ্রতিহত প্রভাবে একবার যথেচ্ছাচারী হইলে তাহাদিগকে স্ববশে আনা সাধ্যাতীত। ইন্দ্রিয়গণ চপলতা বৃদ্ধি পরিত্যাগ করিয়া স্থির ভাব ধারণ না করিলে জ্ঞান কদাচ প্রকাশ পাইতে পারে না। মানবগণ ইন্দ্রিয় সুখে আসক্ত হইয়াই এককালে অবসন্ন হইয়া পড়ে। যে ব্যক্তি সে সুখে আসক্ত না হয় তাহারই পরমাগতি লাভ হইতে পারে। এই সকল মহৎ তত্ত্ব অবগত হইয়া আর্য ঋষিগণ নিয়ম সংযমের কঠোরতা করিয়াছেন। যাহার চিত্ত শমিত ও ইন্দ্রিয় দমিত হয় নাই সে সর্বশাস্ত্রবিদ হইলেও ঘোর মূর্খ। অতএব ব্রহ্মচর্য রক্ষা করিতে হইলে সর্বতোভাবে চিত্ত সংযম অভ্যাস করা কর্তব্য। পাতঞ্জলোক্ত যম ও নিয়ম পালন করিলেই চিত্ত শুদ্ধ হইবে। অহিংসা, সত্য, অস্তেয়, ব্রহ্মচর্য ও অপরিগ্রহ এই 5টি যম, এবং শৌচ, সন্তোষ, তপ, স্বাধ্যায় ও ঈশ্বর প্রণিধান এই 5টি নিয়ম। এই 10টি বৃত্তির সাধনা করিলে নিশ্চয় চিত্তশুদ্ধ হইবে। যম সাধন: অহিংসা। মন, বাক্য ও দেহ দ্বারা সর্বভূতের পীড়া উপস্থিত না করার নাম অহিংসা। যখন মনোমধ্যে হিংসার ছায়াপাত মাত্র না হইবে তখনই অহিংসা সাধন হইবে। যখন হৃদয়ে দৃঢ়রূপে অহিংসা প্রতিষ্ঠিত হইবে তখন অপরে তাহার নিকট আপন আপন স্বাভাবিক বৈরিতা পরিত্যাগ করিবে। অর্থাৎ চিত্ত হিংসাশূন্য হইলে সর্প, ব্যাঘ্র প্রভৃতি হিংস্র জন্তুরাও তাহা করিবে না। সত্য: পরহিতের জন্য বাক্য ও মনের যে যথার্থ ভাব তাহাকে সত্য বলে। সরল চিত্তে অকপট বাক্য, যাহাতে দুরভিসন্ধির লেশমাত্র নাই, তাহাই সত্য ভাষণ। এই জন্য বাক সংযম করা একান্ত কর্তব্য। বহুলাপী মাত্রেই মিথ্যাবাদী, সুতরাং সত্য সাধনকালে বহুলাপ পরিত্যাগ করিবে। প্রয়োজনীয় কথা ভিন্ন বাজে বাক্য ব্যয় করিবে না। সত্য স্বভাবগত হইলে আর মনে যখন মিথ্যার উদয় হইবে না তখন সত্য সাধন হইবে। অন্তরে সত্য প্রতিষ্ঠা হইলে কোনো কাজ না করিয়াই
তাহার ফল লাভ হইয়া থাকে। অর্থাৎ সত্য প্রতিষ্ঠিত ব্যক্তির বাক্য সিদ্ধ হয়। একমাত্র সত্য রক্ষা করিতে পারিলে সত্যস্বরূপ ভগবানকে লাভ করা যায়। অস্তেয়, পরের দ্রব্য অপহরণ পরিত্যাগ করার নাম অস্তেয়। পরদ্রব্য গ্রহণের ইচ্ছামাত্র যখন মনে উদিত হইবে না, তখনই অস্তেয় সাধন হইবে। অস্তেয় প্রতিষ্ঠিত হইলে তাহার নিকট সমস্ত রত্ন আপনা আপনি আসিয়া থাকে। অর্থাৎ অস্তেয় প্রতিষ্ঠিত ব্যক্তির কখনো ধনরত্নের অভাব হয় না। এর পরের যম সাধন হল ব্রহ্মচর্য। ব্রহ্মচর্য সম্পর্কে সকলেই অবগত আছেন, তাই এ সম্পর্কে আর বিশদে আলোচনা করলাম না। এরপর আছে অপরিগ্রহ। দেহ রক্ষার অতিরিক্ত ভোগ সাধন পরিত্যাগ করার নাম অপরিগ্রহ। ফলকথা, লোভ পরিত্যাগ করাকে অপরিগ্রহ বলা যায়। যখন ইহা চাই উহা চাই এরূপ মনেই হইবে না, তখনই অপরিগ্রহ সাধন হইবে। অপরিগ্রহ প্রতিষ্ঠিত হইলে পূর্বজন্মের কথা স্মৃতিপথে উদিত হইবে। এরপর আসে নিয়ম সাধন। নিয়ম সাধনের শুরুতেই রয়েছে শৌচ। শরীর ও মনের মালিন্য দূর করার নাম শৌচ। তাই বলিয়া সাবান, ফুলেলা বা এসেন্স প্রভৃতি বিলাসিতার বাহার নহে। গোময়, মৃত্তিকা ও জলাদি দ্বারা শরীরের এবং দয়াদি সদ্গুণ দ্বারা মনের মালিন্য দূর করিতে হয়। সন্তোষ। প্রতিদিন যদৃচ্ছা লাভে মনে সন্তুষ্টিরূপ বুদ্ধি রাখাকেই সন্তোষ বলে। স্থূলকথা, দুরাকাঙ্ক্ষা পরিত্যাগ করার নাম সন্তোষ। ইন্দ্রিয় ভোগ্য বিষয়গুলি তো কথাই নাই। যশ, মান, সম্ভ্রম প্রভৃতিই বা কদিন স্থায়ী। এইরূপে বিষয়ের অসারতা ও অস্থায়িত্ব প্রকৃষ্টরূপে বুঝিতে পারিলেই সন্তোষ সাধন হইবে। সন্তোষ সিদ্ধি হইলে অনুত্তম সুখও লাভ হয়। সে সুখ অনির্বচনীয় বিষয় নিরপেক্ষ সুখ, অর্থাৎ বাহ্য বস্তুর সহিত সে সুখের কোনো সম্বন্ধ নাই। এরপর আসে তপস্যা। বেদ বিধান অনুসারে কৃচ্ছ, চান্দ্রায়ণাদি ব্রত উপবাস করাকে তপস্যা বলে। তপস্যা দ্বারা শরীরের ও ইন্দ্রিয়ের অশুদ্ধি ক্ষয় হইয়া যায়। অর্থাৎ দেহশুদ্ধি হইলে ইচ্ছানুসারে দেহকে স্থূল বা সূক্ষ্ম করিবার ক্ষমতা জন্মে, এবং ইন্দ্রিয় শুদ্ধি হইলে সূক্ষ্ম দর্শন, শ্রবণ, ঘ্রাণ, স্বাদগ্রহণ এবং স্পর্শন ইত্যাদি সূক্ষ্ম বিষয় সকল গ্রহণে শক্তি জন্মে। স্বাধ্যায়। প্রণব ও সূক্ত মন্ত্রাদির অর্থ চিন্তাপূর্বক জপ এবং বেদ ও ভক্তি শাস্ত্রাদি ভক্তিপূর্বক অধ্যয়ন করাকে স্বাধ্যায় বলে। স্বাধ্যায় দ্বারা ইষ্ট দেবতার দর্শন লাভ হইয়া থাকে। ঈশ্বর প্রণিধান। ভক্তি সহকারে ঈশ্বরে চিত্ত সমর্পণ করিয়া তাহার উপাসনার নাম ঈশ্বর প্রণিধান। ঈশ্বর প্রণিধান দ্বারা যোগের চরম ফল সমাধি সিদ্ধি লাভ হইয়া থাকে। ইহা দ্বারা যত শীঘ্র চিত্তের শুদ্ধতা সাধিত হয়, অন্য প্রকারে তত শীঘ্র কখনোই কার্যসিদ্ধি হয় না। কেননা তাহার চিন্তায় তাহার ভাস্বর জ্যোতি হৃদয়ে আপতিত হইয়া সমস্ত মলিনতা বিদূরিত করিয়া দেয়। এই সমস্তই চিত্তশুদ্ধির সাধনা। পূর্ণ মানুষ হইয়া প্রকৃত জ্ঞান লাভ করিতে হইলে সকল দেশের সর্বশ্রেণীর লোকদিগকে এই যম ও নিয়ম সাধনায় সিদ্ধিলাভ করিতে হইবে। সাধনা অর্থে অভ্যাস বা অনুশীলন। সর্বদা অসৎ বৃত্তির অপকারিতা এবং সৎ বৃত্তির উপকারিতা অনুশীলন করিবে। দৃঢ় অধ্যাবসায়ের সহিত প্রতিজ্ঞাপূর্বক এক একটি অসৎ বৃত্তির বিরুদ্ধে যুদ্ধ করিতে হইবে। তাহা হইলে ক্রমশ অসৎ বৃত্তি ক্ষীণ হইয়া সৎ বৃত্তি সকল বিকশিত হইবে। ক্রোধ জয়। যতগুলি রিপু আছে তাহার মধ্যে ক্রোধ দ্বিতীয় রিপু। কাম বাধা পাইয়াই ক্রোধরূপে প্রকাশ পায়। এমন চিত্ত উত্তেজক রিপু কাম ব্যতীত আর একটিও নাই। ক্রোধে কি কি কুফল উৎপন্ন হয় তাহা সর্বদা আলোচনা করিবে।
ক্রোধ মনুষ্যের পরম শত্রু। ক্রোধে মনুষ্যের মনুষ্যত্ব নাশ করে। ক্রোধান্বিত ব্যক্তির মুখের প্রতি দৃষ্টি করিলে বোধ হয় কোনো পিশাচ দ্বারা সে আক্রান্ত হইয়াছে। ক্রোধের উত্তেজনায় সময় সময় মৃত্যু পর্যন্ত ঘটিতে দেখা গিয়াছে। এইরূপ ক্রোধের কুফল এবং ক্রোধ দমনের মহত্ত্ব চিন্তা করিতে থাকিলে কালে সুফল লাভ করা যাইবে। ক্রোধের বিপরীত বৃত্তি দয়া। সর্বদা দয়া বৃত্তির অনুশীলন করিলে ক্রোধের হ্রাস হয়। কাম, লোভ, অহংকার এবং পরদোষের আলোচনা যত কমাইতে পারিবে ক্রোধ ততই কমিয়া যাইবে। ক্ষমা, শান্তি ও দয়ার যত অধিক সাধনা করিবে ততই ক্রোধের হ্রাস হইবে। বিশেষ সাবধানতা অবলম্বনপূর্বক দৃঢ় প্রতিজ্ঞ হইয়া ক্রোধ জয় করিতে চেষ্টা করিবে। পরিকর্ম সাধন। হিন্দু শাস্ত্র উপদেশ দিয়া থাকেন, অপরের সুখ, দুঃখ, পুণ্য ও পাপ দেখিলে যথাক্রমে মৈত্রী, করুণা, মুদিতা ও উপেক্ষা করিবে। অর্থাৎ পরের সুখ দেখিলে সুখী হইও, ঈর্ষা করিও না। পরের সুখে সুখী হইতে অভ্যাস করিলে তোমার ঈর্ষানল দূরীভূত হইবে। তুমি যেমন সর্বদা আত্ম দুঃখ নিবারণের ইচ্ছা করো, পরের দুঃখ দেখিলেও ঠিক সেইরূপ করিও। আপনার পুণ্যে বা শুভ অনুষ্ঠানে যেমন হৃষ্ট হও, পরের পুণ্য বা শুভ অনুষ্ঠানে সেইরূপ হৃষ্ট হইও। পরের পাপে বিদ্বেষ করিও না, ঘৃণা করিও না, ভালো মন্দ কিছুই আন্দোলন করিও না, সর্বতোভাবে উদাসীন থাকিও। ঐরূপ থাকিলে মনের অমর্ষমল নিবারিত হইবে। যেন মনে থাকে, কেহ আমায় অত্যাচার উৎপীড়ন করিলে, কেহ আমার কোনো দ্রব্য চুরি করিলে, কেহ দুরভিসন্ধি প্রণোদিত হইয়া আমার গৃহমধ্যে প্রবেশ করিলে আমার যেমন কষ্ট হয়, কাহারও প্রতি আমার দ্বারা ওই সকল কার্য অনুষ্ঠিত হইলে সে ব্যক্তিও ঐরূপ কষ্ট পাইয়া থাকে। নিজ হৃদয়ের বেদনা অনুভব করিয়া পরের প্রতি ব্যবহার করিবে। যখন গলিত পত্র ও বন্যজাত কটুকষায় কন্দ মূল ফল খাইয়াও মনুষ্য জীবিত থাকে, তখন পরের প্রাণে কষ্ট দিয়া দুর্বলের প্রতি অত্যাচার করিয়া উদরপূর্তি করা কেন? কদিনের জন্য ভবের বৈভব। যখন শৈশবের বিমল জ্যোৎস্না দেখিতে দেখিতে ডুবিয়া যায়, যৌবনের বলবিক্রম জোয়ারের জল, প্রৌঢ়াবস্থা 3 দিনের খেলা। সংসার পাতিতে না পাতিতেই ফুরাইয়া যায়। এ পর্যন্ত উচিত অবস্থায় জীবন কাটানো হয় নাই, তার মনে কষ্ট দিয়াছি, তার সহিত এরূপ ব্যবহার করা ভালো হয় নাই। যখন এই আক্ষেপ করিতে করিতে বার্ধক্য কাটিয়া যায়, তখন 2 দিনের জন্য আসক্তি কেন? অন্যের প্রতি বলপ্রকাশ করা কেন? দুর্বলের প্রতি অত্যাচার করা কেন? পরনিন্দায় স্ফূর্তি কেন? পার্থিব পদার্থের জন্য অনুশোচনা করা কেন? জয় গুরু, জয় গুরু, জয় গুরু।